এই একদম সীমান্তে তার কাটার কাছাকাছি এইখানে পুজো করতে কোনো রকম বাধার সম্মুখীন হচ্ছেন না আপনারা? একদম তো এই জিরো পয়েন্টও দেখা যাচ্ছে, ওই যে এখান থেকে তাকালেই দেখা যাচ্ছে ওই জিরো পয়েন্ট, এখানে কোনো সমস্যা হচ্ছে না আপনাদের? অনেক রকম বেসের প্রবলেম হয়, তো ওই জন্য ভিতরে থাকা হয় না। কি ধরনের প্রবলেম? প্রবলেম বলতে মনে করেন যে রাত 8টার পরে গেট বন্ধ করে যায়, এখানে একটা গেট বন্ধ করে যায়, 8টা বেজে গেলে পরে বাড়ি ঢোকা যায় না। আর বন্ধুরা, আজ সরস্বতী পুজো, বাঙালির ভ্যালেন্টাইন্স ডে নামে পরিচিত হলেও আজ আমি যাচ্ছি ভারত বাংলাদেশ সীমানা অর্থাৎ কাশীপুর বর্ডারে। তার কাটার পাশেই একটি সুন্দর সরস্বতী পুজোর আয়োজন করেছে। তাদেরই নিমন্ত্রণে ছুটে যাচ্ছি আজ সেইখানে। এই বন্ধুরা, সবাইকে এইবার কিন্তু একটা অন্য ধাঁচের সরস্বতী পুজো দেখাবো। দেখো, ভারত বাংলাদেশের সীমান্তের পাশে কাশীপুর যে বর্ডার রয়েছে, সেখানে কিন্তু যে লাইব্রেরিটা রয়েছে, এই লাইব্রেরি কিন্তু এইবার বাগদেবীর আরাধনায় মেতেছে এবং কিভাবে তারা সাজিয়েছে এবং কতটা কাছে তার কাটার। এপার বাংলা ওপার বাংলা দুই বাংলার মানুষই কিন্তু এতে সামিল হতে পারবে, এতটাই কাছে। দেখো, এই হচ্ছে টোটাল ডেকোরেশনটা। তোরা এই পাঠাগারের যত সদস্য আছে, মোটামুটি যারা এখন প্রেজেন্ট আছে, বর্তমান আছে এখানে, যাদের চাকরি হয়ে গেছে তারা কিন্তু দূরে রয়েছে, কিন্তু বাগদেবীর আয়োজনায় যারা আসতে পেরেছে তাদের সঙ্গে একটু কথা বলে নেব তাদের এই পাঠাগার সম্পর্কে। দাদা, তোমার নাম কি? আমার নাম সুমন মণ্ডল। তুমি এখন এখানের কিসের দায়িত্বে আছো? আমি এখন এই পূজা মণ্ডলের ক্যাশিয়ারের দায়িত্বে আছি। এই একদম সীমান্তে তার কাটার কাছাকাছি এইখানে পুজো করতে কোনো রকম বাধার সম্মুখীন হচ্ছেন না আপনারা? একদম তো এই জিরো পয়েন্টও দেখা যাচ্ছে, ওই যে এখান থেকে তাকালেই দেখা যাচ্ছে ওই জিরো পয়েন্ট, এখানে কোনো সমস্যা হচ্ছে না আপনাদের? নমস্কার। বলছি, এই পাঠাগারের উন্নয়ন কল্পে আপনি কি কি মোটামুটি আশাবাদী করছেন যে এইটা দরকার, মোটামুটি এখন ইমিডিয়েটলি দরকার? এখন ইমিডিয়েটলি বলতে এই ছেলে মেয়ে অনেক দিন ধরে পড়াশুনো করছে, তারা পড়াশোনার জন্য অনেক বইপত্র দরকার আছে। হ্যাঁ, সেই বইপত্রগুলো অনেকেই যারা প্রাক্তনী যারা চাকরি পেয়ে গেছে তারা অনেকে প্রোভাইড করে। তাছাড়াও এখানে ছেলে মেয়ে যারা আছে পড়াশুনো করে, তারা তো অনেক ব্যাকগ্রাউন্ডে ছেলে মেয়ে, ওই জন্য তাদের আর্থিক দিক দিয়ে অনেক অসুবিধা হয়, তারা খুব কষ্টের মাধ্যমে পড়াশোনাটা করে। আর সমস্যা একটু হয়, তবে বিএসএফের সঙ্গে যদি আলোচনার মাধ্যমে আমরা কথাবার্তা বলে নিই, তাতে তারা বোঝে, তারা অনেকটা সহযোগিতা করে। আচ্ছা, ওনারা কি ইনভাইটেড এখানে? ওনাদেরও ইনভাইট করা হয় আমাদের পথে। আসেন ওনারা প্রত্যেকবার? হ্যাঁ, আসেন। এই যে আমাদের পাশে সিনিয়র দাদা আছে, উনি আঙ্কেল আছে, উনিও বলেছিলেন, ওনাদের সঙ্গে কথা বলেছেন, ওনারা আসবেন। আপনারা যারা রয়েছেন, আপনারা গিয়ে পূজা, এখান থেকে পূজা কমিটির যারা রয়েছেন তারা মোটামুটি কি নেমন্তন্ন করে এসেছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এমনি তাছাড়া কোনো সমস্যা নেই? তাছাড়া কোনো সমস্যা। আচ্ছা, এর ওই পাশে কি গ্রাম আপনাদের? এর ওপাশে লেবুতলা, বাংলাদেশ। লেবুতলা? কতটা দূরে এখান থেকে? এখান থেকে সর্বশক বলে 200 মিটার মতো হবে, 200 মিটার। আচ্ছা, এই কাছাকাছি কি আমাদের ইন্ডিয়ারও বাড়ি নাকি এর ভিতরে আছে নাকি? হ্যাঁ, এই ভিতরে তারকাটার ভিতরে কয়েকটা ওখান থেকে ইন্ডিয়ার কেউ বাড়ি আছে এখানে যে পড়তে আসে, এরকম তার কাটাটা টপকে এই পাশে পড়তে আসে? আপাতত নেই, একজন ছিল, সে এখন বাইরে থাকে, তবে একজন আছে। মানে আসতো আর কি, তাই তো? আচ্ছা, আমরা এই দাদার সঙ্গে একটু কথা বলে নেবো। দাদা, তোমার বাড়িটা কোথায় অ্যাকচুয়ালি বলো? আমার বাড়ি এই ভিতরেই ছিল, ঠিক আছে। আপাতত এখন আমি ভিতরে থাকি না, আর এখন এই আচ্ছা। পাশে থাকি, ঠিক আছে। ভিতরে অনেক রকম বেসের প্রবলেম হয়, তো ওই জন্য ভিতরে থাকা হয় না। কি ধরনের প্রবলেম? প্রবলেম বলতে মনে করেন যে রাত 8টার পরে গেট বন্ধ করে যায়, এখানে একটা গেট বন্ধ করে যায়, 8টা বেজে গেলে পরে বাড়ি ঢোকা যায় না। আর তারপরে 6টা পর্যন্ত, 6টার সময় বন্ধ করে দেয়, 6টার আগে আর বাইরে বেরোনো যায় না। মানে ওই কার্ড দেখালেও আপনি না, 6টা থেকে রাত 8টা পর্যন্ত, মানে রাত 8টা থেকে ভোর 6টা পর্যন্ত বন্ধ থাকে, টোটালি ক্লোজ, ঠিক আছে। কোনো রকম এমার্জেন্সি কারণে বেরোতে যায় না। এমার্জেন্সি বলতে যেমন মনে করেন শরীর খারাপ হলে, কোনো ডেলিভারি কেস থাকলে, কেউ বা সুইসাইড করলে, এই সমস্ত কোনো তাছাড়া বেরোতে যায় না, ঠিক আছে। আচ্ছা, এর আগে আপনি যখন পড়াশোনা করতেন রেগুলারই, এখনো কি পড়াশোনা করছেন? না, এখন পড়াশোনা করি না। তাহলে যখন রেগুলারই করতেন তখন সমস্যার সম্মুখীন তো হতে হয়েছে, যেমন ওই যে- কলকাতায় গিয়েছেন, ফেরার সময় রাত হয়ে গেছে। হ্যাঁ, ওই জন্য তখন প্রবলেম হতো কি, তখন যদি রাত হতো তখন বলতো ভাই, এখন যখন বাড়ি কাউকে ফোন করে বলতো যে আমি আসতে আমার দেরি হবে, একটু গেটে বলে রাখতে হবে, ঠিক আছে। তাহলে 2-1 দিন বলে রাখলে ওরা খুলে রাখার চেষ্টা করতো, ঠিক আছে, রাখতো। তার মানে এই অঞ্চলের মানুষ অনেক সমস্যার সম্মুখীন হয়ে তার মধ্যে দিয়ে যুদ্ধ করেই পড়াশোনা মানে করছে। এখন যারা আছে ভিতরে, ঠিক আছে, তাদের তো খুবই সমস্যা। আর এখানে সমস্যা হয় কেন, হালকা পাতলা হয়, ঠিক আছে, কারণ এটা বড় লেগে তো রাত 8টার পরে রাস্তায় উঠতে গেলে প্রবলেম, 8টার পরে রাস্তা উঠতে গেলে একটু প্রবলেম হয়। ধন্যবাদ। আচ্ছা। বন্ধু, দেখো, আমার পিছনের যেটা রয়েছে এইটাই হচ্ছে পাঠাগার। এইখানেই কিন্তু ছেলেমেয়েরা পড়াশোনা করে। দেখো, আমাদের
পাশেও আমাদের যেখানে রয়েছে সেখানেও কিন্তু বড় বড় পাঠাগার রয়েছে, সেখানে কিন্তু রেজিস্ট্রেশন রয়েছে, অনেক কিছু রয়েছে। কিন্তু দুই বাংলার সীমানায় বা সীমান্ত প্রদেশে এইরকম একটা সুন্দর পাঠাগার, দেখো ঘরটা কিন্তু এখনও সেই পর্যায়ে সেরকম করে পৌঁছায়নি, কিন্তু নান্দনিকতা থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু রয়েছে। দেখো সামনে কিন্তু দুটো গাছ রয়েছে এবং ডেকোরেশন করে যতটা পারে ততটাই রাখা হয়েছে। এখন পুজোর প্রস্তুতি চলছে। সাজানো হয়ে গেছে সব, ওই গামলায় সাজিয়েছে। কাকিমা পুজো কটার সময় শুরু হবে? এই তো এখনই শুরু হয়ে যাবে। মোটামুটি প্রস্তুতি কমপ্লিট, তাই তো? দেখুন ঠাকুর মশাই কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছেন। ওইটা লাইব্রেরির যে আলমারি রয়েছে, ওইটা হচ্ছে লাইব্রেরি আলমারি। ও কাকিমা, আপনাদের কেউ পড়ে এখানে? আপনাদের বাড়ি কোথায়? এই পাশেই। এইখানে? এই কতদিন ধরে পুজো হচ্ছে এখানে? অনেক দিন আসেন, প্রত্যেকবার আসেন? হ্যাঁ, আপনারাই সবাই হেল্প করেন, তাই তো, যারা আছেন আশেপাশে? সবই তো মানে সব বেকার ছেলেমেলে পড়াশোনা করে, হেল্প তো করতেই হবে। বন্ধুরা দেখুন, আমি দেখানোর চেষ্টা করছি, এই কাঁটাতারের বেড়া দেখুন, সামনে থেকে বেরিয়ে গেলেই কিন্তু এই হচ্ছে বর্ডারের 0 পয়েন্টের রাস্তা কিন্তু এইটা। হ্যাঁ, তাহলে বন্ধুরা চলো এইবার অন্য একটা সরস্বতী পুজোর দিকে যাই। একটা অন্যরকম সরস্বতী পুজোর আমেজ দেওয়ার চেষ্টা করলাম, যেটা কিন্তু সচরাচর দেখা যায় না, এবং আমার জীবনে প্রথম এমন একটা জায়গায় আসলাম। এর আগে কিন্তু এমন জায়গায় আমি আসিনি এবং এরকম পুজো অ্যাটেন্ড করিনি। চলো তোমরা কমেন্ট করে জানিও পুজোটা কেমন লাগলো। এখানে কিন্তু সম্প্রীতির সঙ্গে এবং হিন্দু মুসলিম সবাই মিলে কিন্তু পুজোটা করছে, এবং দেখতে পেলে পাশেই কিন্তু কাঁটাতার রয়েছে, তার পাশে ছেলেমেয়েরা দিনরাত চেষ্টা করে যাচ্ছে কিছু একটা কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য, আর তারাই কিন্তু আজ বাগদেবীর আরাধনায় মত্ত হয়েছে। চলো এখন আমরা এখান থেকে যাচ্ছি অন্য একটা জায়গায়। বন্ধুরা এখন আমরা এই পাঠাগারে যে দাদারা রয়েছে তাদের কাছে একটু শুনে নেব। এইখানেই পাঠাগারে পড়াশোনা করেছে এক সিনিয়র দাদার কাছে শুনে নেব, পাঠাগার সম্পর্কে একটু জেনে নেব। তাহলে এটা কততম বর্ষের পুজো পাঠাগারে? এর আগে কতবার পুজো হয়েছে? প্রত্যেক বছরই কি হয় পুজো? হ্যাঁ, প্রত্যেক বছরই হয়। আচ্ছা, আপনাদের এই জায়গাটার নামটা বলে দেবেন, ক্লাবের নামটা একটু বলে আমাদের দেবেন। এটা কাশীপুর পশ্চিমপাড়া, আমাদের পাঠাগারের নাম কাশীপুর নজরুল পাঠাগার। এটা কি রেজিস্ট্রেশন হয়েছে পাঠাগারটার এখনো? হ্যাঁ, এটা হয়েছে। রেজিস্ট্রেশন হয়ে গেছে? না, হয়নি হয়নি এখনো? হয়নি। কিছু সমস্যা আছে, সমস্যাগুলো কাটিয়ে উঠলেই রেজিস্ট্রেশনটা হয়ে যাবে? হ্যাঁ, হয়ে যাবে, একটু সমস্যা আছে, ওটা কাটিয়ে উঠলে হয়ে যাবে। কতগুলো ছেলে মেয়ে পড়াশোনা করে মোটামুটি? তা আমাদের এখানে বর্তমান আপাতত 15 থেকে 20টা এরকম আছে। আর কতদিন বয়স পাঠাগারের? পাঠাগারের বয়স থেকে 2000 সালের 2011 সালে 2011 থেকে আর কি শুরু। সেখান থেকে ছেলেমেয়েরা চাকরি বাকরি হ্যাঁ, পেয়েছে অনেক মোটামুটি? পেয়েছে। আমার ভাইপো পেয়েছে, 2-3টে ভাইপো পেয়েছে কিসের চাকরি, চাকরি? ভালো ভালো। একটা আছে ফুড সাপ্লায়ার আছে, মাস্টার আছে 2টো আছে। আচ্ছা, আপনার নামটাই তো শোনা হলো। আমার নাম নামটা একটু উত্তম বলবেন? মণ্ডল। উত্তম মণ্ডল। এখানেই থাকে? এখানেই বাড়ি, এইখানেই। এদের সাথে আমি একটু দেখাশোনা করি, এরা যখন না পারে, বেকার ছেলে তো, যখন না পারে সেইটুক সাহায্য আমি করি, আচ্ছা, এইটুকুই। তাহলে ধন্যবাদ দাদাকে। চলো এবার তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো একদম পুরো গ্রাম বাংলার যে পরিবেশ, তার মধ্যে কিন্তু সুন্দর একটা নিরিবিলি জায়গায় এই ক্লাবটা। দেখো এটা হচ্ছে নজরুল পাঠাগার বললো। দেখো এই পাশেই রয়েছে ভারত বাংলাদেশের সীমানা, এই দেখো তার পাশেই কিন্তু একটা সুন্দর, এরকম একটা সুন্দর পরিবেশে দেখো কত সুন্দর করে ডেকোরেশন করেছে। এখানে কিন্তু পাঠাগারের নামটাও লিখে রেখেছে।